আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা পারফেক্ট রেড ভেলভেট পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। এই কেকটি বানাতে আমার লাগবে রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম। আপনারা 5টি ডিমের পরিবর্তে 4টা ডিমও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ডিমগুলো ভেঙে নিয়ে আমি একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে স্পিড মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের মতো প্রথমে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারের মাধ্যমে করে নিতে পারবেন এবং কি হ্যান্ড হুইস্কের মাধ্যমেও করে নিতে পারবেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করে নিলে একটু সময় বেশি লাগবে। 1 মিনিটের মতো বিট করে নিয়ে এখানে আমি চিনি ইউজ করব। আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ চিনি প্রথমে ইউজ করে আবার 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়ে তারপর আমি আবার চিনি ইউজ করব। এইভাবে ধাপে ধাপে আমি 3বারে চিনিটা ইউজ করব। 2-3 মিনিটের মতো বিট করে নিয়ে আমি আবারও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এবার সবশেষে পুরোটা চিনি আমি দিয়ে দিলাম। ডিমগুলো বিট করতে করতে যখন এরকম সাদা হয়ে আসবে এবং এটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন বুঝতে হবে আপনার বিট করাটা একদম পারফেক্ট হয়েছে। ডিমগুলোকে ফুমি টেক্সচার আনার কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্রিমি টাইপের হলেই হবে। এখন একপাশে রেখে দিয়ে আমি একটা মিক্সিং বলে 1/2 কাপ বাটার নিয়ে নিচ্ছি। আর বাটারটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসছি। বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি বাটারটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট টেক্সচারে চলে না আসবে। বাটারটা আমার আনসল্টেড বাটার ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ বিট করে নেয়ার পর এখন চারিদিকে লেগে থাকাগুলো আমি একসঙ্গে করে আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। এই যে এবার দেখুন বাটারটা বিট করতে করতে এটা সাদা হয়ে আসছে এবং একটা ফুমি টেক্সচারে চলে আসছে, দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়েছে। যে ডিমগুলো আমি বিট করে একপাশে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি কিছু পরিমাণ বিট করা ডিম এখানে দিয়ে বাটারের সঙ্গে আমি আবারও বিট করে নিচ্ছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি বিট করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো বিট করা ডিম আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের মতো এটা বিট করে নেব। তারপর দিয়ে দিব এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটাকে আমি 40 থেকে 50 সেকেন্ডের মতো আমি চারিদিকে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি ময়দা এখানে 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ নিয়েছি আর 2 টেবিল স্পুন কর্নস্টার্চ নিয়েছি। 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ, 1/2 চা চামচের মতো হবে। সবগুলো শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে চেলে দিব না, এখান থেকে আমি অল্প একটু চেলে দিয়ে মিক্স করে নিয়ে তারপর আমি আরেকটু দিব। এইভাবে আমি 3বারে দিয়ে শেষ করব। স্প্যাচুলাটা আমি উঠিয়ে নিচ্ছি কারণ স্প্যাচুলা দিয়ে অনেকটা সময় লেগে যায় আর হ্যান্ড উইক্স দিয়ে ততটা একটা সময় লাগে না এবং ব্যাটারটাও খুব পারফেক্ট হয়, এর মধ্যে কোনো ধরনের লাম্পস থাকে না। এখন আরেকটু আমি চেলে নেব।
আবারও আমি একইভাবে মেশাতে থাকব। আর এটাকে মেশাতে ভয়ের একটা কোনো কারণ নেই, কারণ ফোমটা বসে যাওয়ার কোনো চান্স নেই। তারপরে যতটুকু সম্ভব একটু ভালো করে মিশিয়ে নিতে চেষ্টা করবেন। এবার শেষবারের মতো আমি পুরোটা চেলে একবারে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কিছুটা লাম্পস কিন্তু চালনিতে আটকে রয়েছে। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো ধরনের লাম্পস বা দলা নেই। এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কালার মেশানোর জন্য। অর্ধেকটা ব্যাটার নিয়ে এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। কালারটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম। মিক্স করা হয়ে গেলে আমি একটা স্কুপ দিয়ে বেকিং মোল্ডে নিয়ে নেব। আপনারা একটু দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে দিয়ে নিতে হবে। তারপর হোয়াইট ব্যাটারটা আমি সেম রেড ব্যাটারের মতোই দিয়ে দেব। তারপর একটা কাঠির মাধ্যমে এটাকে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, এইভাবে একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন মলটাকে আমি কয়েকবার ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আমি কাঠিটার মাধ্যমে এইভাবে কয়েকবার দাগ কেটে নিব মাঝখান থেকে একটা ফাটা দাগ হওয়ার জন্য। এখন আমি ইলেকট্রিক প্রিহিটেড ওভেনে 300 ডিগ্রি ফারেনহাইটে 50 মিনিটের জন্য বেক করব। আর এই ফাঁকে আমি একটা কাপে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তার সাথে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নেব। সিরাপটা রেডি করে এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এদিক থেকে কেকটা আমার হয়ে গেছে। আমি ওভেন থেকে নামিয়ে একদম সাথে সাথেই সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ লাগিয়ে নিয়ে কেকের ময়শ্চারাইজার বজায় থাকার জন্য আমি পার্সিমন পেপার দিয়ে এইভাবে ঢেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হবে। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মল্ড আউট করে নিচ্ছি। মল্ড আউট করে আপনাদেরকে আমি স্লাইস করে দেখিয়ে দিব। দেখুন কেকের কালারটা কিন্তু আগের চেয়ে আরও কিছুটা ডার্ক হয়ে গেছে। এইভাবে স্বাস্থ্যকর পরিবেশে ঘরে কেক বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এবং কি নিজেরাও খেতে পারেন। কেকটা স্লাইস করে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এখন কেকটা ভেঙে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা পিসেস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।